আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। গুয়াদালাজারার বিপক্ষে কোপা দেল রের ম্যাচে ক্রিস্টেনসেন কেবল রক্ষণভাগই সামলাননি, বরং দলের জয়ের রাস্তা খুলে দেওয়া গোলটি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। কিন্তু এই পারফরমেন্স কি ক্যাম্প নুতে তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে? চলুন কিছু পয়েন্ট নিয়ে বিষয়টি আমরা পর্যালোচনা করি। ক্রিস্টেনসেনের দুর্দান্ত টেকনিক বনাম তার বারবার ইনজুরিতে পড়া। ক্রিস্টেনসেন যখন ফিট থাকেন তখন তিনি বার্সেলোনার অন্যতম সেরা টেকনিক্যাল ডিফেন্ডার। নিচ থেকে খেলা তৈরি করা অর্থাৎ বিল্ড আপ প্লেতে তার ভূমিকা অনস্বীকার্য এবং অভিজ্ঞতার দিক থেকেও তিনি অনন্য। তবে সমস্যা হচ্ছে তার ফিজিক্যাল স্ট্যাবিলিটি। বারবার ইনজুরিতে পড়া এবং বড় ম্যাচে তার মানসিক চাপ সামলানোর ক্ষমতা নিয়ে ক্লাবের ভেতরে কিছুটা সন্দেহ রয়েছে, আর এগুলোই হচ্ছে ক্রিস্টেনসেনের মাইনাস পয়েন্ট। এ কারণেই এখন পর্যন্ত তিনি কোচ হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দের ডিফেন্ডার হতে পারেননি। নাম্বার 2, ক্রিস্টেনসেনের হাই স্যালারি বার্সেলোনার জন্য একটি বিশাল সমস্যা। ক্রিস্টেনসেন দলের নিয়মিত একাদশের খেলোয়াড় নন, কিন্তু তবুও তার বেতন বেশ চড়া। বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতিতে একজন ব্যাকআপ ডিফেন্ডারকে এত বেশি বেতন দেওয়াটা স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং বার্সেলোনার ফিনান্সিয়াল টিমের জন্য একটি অত্যন্ত চিন্তার বিষয়। তাই আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে ক্রিস্টেনসেনের চলে যাওয়ার সম্ভাবনাটাই এখন পর্যন্ত বেশি দেখা যাচ্ছে। নাম্বার 3, সৌদি আরবের লোভনীয় অফার বনাম বার্সেলোনার প্রতি ভালোবাসা। ক্রিস্টেনসেনের চুক্তি আগামী 30 জুন 2026 সালে শেষ হতে যাচ্ছে। তার কাছে সৌদি আরব থেকে বড় অঙ্কের অফার থাকলেও তিনি বার্সেলোনাতেই থাকতে চান। এমনকি তার বেতন বা আর্থিক বিষয়গুলো তার কাছে গৌণ। তিনি কেবল ক্যাম্প নুতে নিজের ক্যারিয়ার চালিয়ে নিতে আগ্রহী। অর্থাৎ এই ক্রিস্টেনসেনের বার্সেলোনার প্রতি ভালোবাসা অপরিসীম। অন্যদিকে যদি ক্রিস্টেনসেন নিজের বেতন কমাতে রাজি হন এবং বার্সেলোনাও তাকে ব্যাকআপ ডিফেন্ডার হিসেবে দলে রাখতে চায়, তাহলে হয়তো আরও এক সিজনের জন্য তার চুক্তি নবায়ন করা হলেও হতে পারে। তিনি ক্লাবটিতেই থাকতে চান এবং নতুন চুক্তি পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। গত নভেম্বরে এক সাক্ষাৎকারে ক্রিস্টেনসেন সরাসরি বলেছিলেন যে তার কাছে কোনো প্ল্যান বি অথবা কোনো বিকল্প পরিকল্পনা নেই। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি আমাকে অনিশ্চয়তায় ফেলছে না। আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি এবং কোনো কিছুই আমার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে না। অবশ্যই সবাই সব কিছু নিয়ন্ত্রণে রাখতে চায় এবং ভবিষ্যতে কি হবে তা জানতে চায়, কিন্তু এটা নিয়ে আমি প্রতিদিন ভাবি না। আমি শুধু মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি যাতে এখানে থেকে যেতে পারি। বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন নিয়ে জানতে চাইলে ক্রিস্টেনসেন সাবধানে কিন্তু ইতিবাচক উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আমি আশা করি সবকিছু যেন ভালোভাবে শেষ হয়। আমার কাছে কোনো প্ল্যান বি নেই, তবে সামনে কি হবে আমি জানি না। আমি এখন শুধু দলের অংশ হওয়া এবং যতটা সম্ভব বেশি খেলার দিকে মনোযোগ দিচ্ছি। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। কোচ হ্যান্সি ফ্লিক তার বদলে পাও কুবার্সি, এরিক গার্সিয়া এমনকি জেরার্ড মার্টিনের মতো তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিচ্ছেন। তবে ক্রিস্টেনসেন যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি কোপা দেল রেতেও গুয়াদালাজারার বিপক্ষে তিনি দুর্দান্ত ডিফেন্স করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ গোলও করেছেন। 29 বছর বয়সী এই ড্যানিশ সেন্টার ব্যাকের চুক্তির মেয়াদ এই মৌসুমে শেষ হতে যাচ্ছে, কিন্তু বার্সেলোনা ক্লাব থেকে এখনও চুক্তি নবায়নের কোনো প্রস্তাব পাননি তিনি। বার্সেলোনা বোর্ড এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো এখনই তাকে নতুন চুক্তির অফার দিচ্ছেন না। বার্সেলোনা ক্লাব চাইছে সিজনের বাকি সময়টা তার পারফরমেন্স এবং তার ইনজুরি ট্র্যাক রেকর্ড পর্যবেক্ষণ করতে। যদি তিনি বর্তমান লেভেল ধরে রাখতে পারেন তবেই হয়তো 2026-এর পরেও তাকে কাতালান জার্সিতে দেখা যেতে পারে। ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ ডিফেন্ডার হিসেবে পরিচিত, যার বিশেষত্ব হলো বল পাসিং এবং ডিফেন্সিভ পজিশনিং। বার্সেলোনায় তার পারফরমেন্স কেমন ছিল? বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে তিনি রক্ষণে বেশ নির্ভরযোগ্য ছিলেন, যদিও ইনজুরি তাকে মাঝে মাঝে ভুগিয়েছে এবং তার ক্যারিয়ারকে পিছিয়ে দিয়েছে। এ পর্যন্ত তিনি সর্বমোট সব প্রতিযোগিতা মিলিয়ে 75-এরও বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। গোল করেছেন 4টি, যার মধ্যে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে একটি গুরুত্বপূর্ণ গোল এবং সম্প্রতি কোপা দেল রেতে গুয়াদালাজারার বিপক্ষে একটি গোল উল্লেখযোগ্য। কোন শিরোপা জিতেছেন বার্সেলোনার হয়ে? 2022-23 মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ক্রিস্টেনসেন।
এই সিজনে হ্যান্সি ফ্লিকের অধীনে তার খেলার সুযোগ নাটকীয়ভাবে কমে গেছে। লা লিগায় অধিকাংশ ম্যাচেই তিনি সাইড বেঞ্চে ছিলেন অথবা ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। ক্রিস্টেনসেনের মতো একজন খেলোয়াড় যার পাসিং অ্যাকুরেসি 93%-এর উপরে, তাকে ফ্রি ট্রান্সফারে পাওয়া যে কোনো ক্লাবের জন্যই বড় সুযোগ। বার্সেলোনা যদি তাকে নতুন চুক্তি না দেয়, তবে অভিজ্ঞতার বিচারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য তিনি হতে পারেন একটি দুর্দান্ত সাইনিং। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।